السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وخاتم المرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে আজকে এই দ্বীনি মজলিসে একটি মাহফিলের আয়োজনে আসার ও বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটি এই মার্কাজে এই খানকার 39তম মাহফিল। আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ তাআলার রহমত যে এই এলাকাতে আলহামদুলিল্লাহ দ্বীনের কাজ এর আয়োজনে এলাকাবাসী সহ সকলেই সচেতন, আগেও ছিলেন, এখনো আছে। এটা আল্লাহ তাআলার অশেষ দয়া। আলহামদুলিল্লাহ, আমাদেরকে প্রথমেই বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলো আমরা যদি গোনা শুরু করি তাহলে সেটা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, তিনি দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন বনি আদমকে, আমাদেরকে, মানুষ জাতিকে অনেক নিয়ামত দিয়েছেন। সে সমস্ত নিয়ামত আমরা ভেবে চিন্তে বের করে বেশি করে শুকরিয়া আদায় করব। কেন? এটা আল্লাহর নির্দেশ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। মানুষ যদি আল্লাহ শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ মানুষকে বাড়িয়ে দিবেন, আরো বৃদ্ধি করে দিবেন নিয়ামত। আর মানুষ যদি অস্বীকার করে, শুকরিয়া আদায় না করে, কুফরি করে, তাহলে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে কবুল করেন। ইনশাআল্লাহ সংক্ষেপে কিছু কথা বলে শেষ করার চেষ্টা করব। যে কথাগুলো বললে শুনলে দুনিয়া আখিরাতে আমাদের উপকার হবে, আল্লাহ তাআলা যেন সে সমস্ত কথা বলার তৌফিক দান করেন। এই যে দ্বীনি মাহফিলটা হচ্ছে, এই যে একটা মাহফিল হচ্ছে, আমাদের দেশে আরো অনেক মাহফিল হয়। এই মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হলো মূলত দ্বীন শিক্ষা করা। শিক্ষার অনেক মাধ্যম আছে। আমাদের ভারতীয় উপমহাদেশে এই ওয়াজ মাহফিল, এই পদ্ধতিতে দ্বীনি শিক্ষার প্রসার ও প্রচার শত শত বছর ধরে হয়ে এসেছে। আর এটা একটি দ্বীনের মজলিস, আল্লাহর স্মরণ করার মজলিস, জিকিরের মজলিস। আর যেই মজলিসে, যেই জায়গাতে আল্লাহর কথা স্মরণ করা হয়, দ্বীন শিক্ষা করা হয়, সেই জায়গাতে যারা উপস্থিত হন এবং বসে সেই কথা শুনেন, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। আমরা এই জন্য আল্লাহর কাছে চাইবো যে তিনি যেন আমাদেরকে যে সমস্ত পুরস্কার নিয়ামত আছেন সেগুলো নসিব করেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আমাদের সুস্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। দুটি নিয়ামত আছে, যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই অসচেতন থাকে। সে নিয়ামত দুটি হলো সুস্থতা এবং অবসর সময়। এক হলো সুস্থতা, দ্বিতীয় অবসর সময়। আমরা বাংলায় বলি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, অনেকটা এই ধরনেরই কথাটা আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সুস্থতার ব্যাপারে সচেতন হতে বলেছেন যে সুস্থতা যতক্ষণ আছে এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলেছেন যে কোনো মানুষ ঘুম থেকে উঠল, তার সার্বিক নিরাপত্তা আছে, তার সার্বিক সুস্থতা আছে, এবং সেই যে ঘুম থেকে উঠল সেই দিন কাটানোর মতন তার খাবার দাবার আছে, তাহলে সে যেন দুনিয়ায় সব কিছু পেয়ে গেল। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুশ্চিন্তা করতে নিষেধ করছেন এবং আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোকে মনে করিয়ে দিচ্ছেন যে ঘুম থেকে উঠেছি, আমার সার্বিক সুস্থতা আছে, পরিবারের পরিজন সুস্থ আছে, সার্বিক সুস্থতা আছে, আমাদের নিরাপত্তা আছে। আলহামদুলিল্লাহ। নিরাপত্তা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত।
আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমরা নিরাপত্তার সাথে আছি, আল্লাহ তাআলার অশেষ রহমত। দুনিয়ায় অনেক দেশ আছে সেখানের মানুষ নিরাপত্তার সাথে নেই। অনেক দেশের মানুষ আছে যেখানে গৃহযুদ্ধ চলে, সেখানের মানুষ মোটেও নিরাপত্তায় নেই, কোথাও যাওয়া আসা করতে পারেন না, মানুষের নিরাপত্তা একদমই নেই, আইনের বিষয়াদি সেখানে সমস্যা আছে। এটা এক ধরনের নিরাপত্তাহীনতা। আরেক ধরনের নিরাপত্তাহীনতায় আছে কারা? ওই যে ফিলিস্তিনের মানুষেরা, যাদেরকে শুধুমাত্র তারা মুসলিম এবং তারা নিজের ভূমি ছেড়ে ত্যাগ করে চলে যাবেন না, এই কারণে তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করে তাদেরকে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তাদের উপরে। তো সেখানের মানুষ কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা কাকে বলে সেটারও কোনো সংজ্ঞা সেখানে দেয়া যায় না। মানুষের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, মানুষের ঘুমানোরও জায়গা নেই, তাঁবু গেড়ে বিভিন্ন জায়গাতে মানুষ ঘুমানোর চেষ্টা করেন, খাবারের ব্যবস্থা নেই। আন্তর্জাতিক সংস্থা যখন বিমান থেকে তাদের জন্য ত্রাণ ফেলে, খাবার ফেলে, বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ট্রাক গাড়ি যখন সেখানে যে ত্রাণ বা খাবার দেওয়ার চেষ্টা করে, সেই খাবার নিতে যেও মানুষ নিহত হয়, মানুষ তখন তাদের আক্রমণের শিকার হয়। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের হাতে সবার কাছে এখন ডিভাইস আছে, টিভিতে নিউজ আছে, মোবাইলে দেখছি। তো এই দেখা আমাদেরকে কি মনে করিয়ে দেয়? প্রথম যে আমাদেরকে তাদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন তাদেরকে নিরাপত্তা দান করেন, আল্লাহ তাআলা যেন তাদের ভালো অবস্থান দান করেন। আর দ্বিতীয়ত আমাদেরকে যে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন এই জন্য আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো সুস্থতা ও নিরাপত্তা অনেক বড় একটি ব্যাপার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বললেন সুস্থতার ব্যাপারে গুরুত্ব দিতে, অবসর সময়ের ব্যাপারে গুরুত্ব দিতে। অবসর সময়ের ব্যাপারে গুরুত্ব দেওয়ার বিষয়টা খুব জরুরি। আমাদের বর্তমানে আমাদের সময় অপচয় হয়ে যায় অনেক বিষয়ে। এক সময় মানুষ খেলাধুলা করে সময় ব্যয় করতেন, এখন বর্তমান যুগে খেলাধুলোর সংখ্যাও কমে গিয়েছে, বরং আমাদের বেশিরভাগ সময় অপচয় হয়ে যায় কিসে? মোবাইল ডিভাইসে, অথবা নাটক দেখে, মিডিয়া কনজাম্পশনের মাধ্যমে আমাদের সময় নষ্ট হয়। তো এর মাধ্যমে কি হচ্ছে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে বড় নেয়ামত, সেই নেয়ামতটাকে যথাযথ ব্যবহার করতে পারছি না। এই জন্য আমরা নিজেদের সময়ের ব্যাপারে সচেতন হই যে সময়টা আমরা কি কাজে লাগাচ্ছি। আমাদের জীবন তো সামান্য এবং নির্দিষ্ট সময়। সম্মানিত হাজিরিন, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত, এই সুস্থ থাকার জন্য যে সমস্ত নিয়ম মানার দরকার, আল্লাহ তাআলার দ্বীনকে যে অনুসরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মকে যে অনুসরণ করবে, তার জন্য সুস্থ থাকাটা তুলনামূলক অনেক সহজ। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ব্যবস্থা দিয়েছেন ইসলাম, এটাই আল্লাহর কাছে একমাত্র ব্যবস্থা। ইসলাম সর্বোত্তম ধর্ম নয়, বরং ইসলামই একমাত্র ধর্ম এবং একমাত্র উত্তম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম, এটা আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য হবে। অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। তো এটা আমাদের ঈমানের অংশ, আমাদের বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নির্দেশনা দিয়েছেন, সবকিছুর ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে। যেমন মানুষ অসুস্থ হয় যে সমস্ত কারণে, তার মধ্যে একটা হচ্ছে খাদ্য অভ্যাস। কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, কখন খাচ্ছেন, অনেক বিষয়াদি আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী যদি আমরা জীবন গড়তে পারি, তাহলে আমাদের খাদ্য অভ্যাসও পরিবর্তন হবে এবং তাহলে আমাদের জন্য সুস্থ থাকাটাও আরো বেশি সহজ হয়ে যাবে। বর্তমানে সারা বিশ্বব্যাপী এই খাদ্যর কারণে অসুস্থতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সারা বিশ্বে যে সমস্ত খাদ্য খাবারের প্রচলন রয়েছে, বাংলাদেশ সহ অন্যান্য সকল দেশে, তাতে শরীর স্বাস্থ্যর সুস্থতার ঘাটতি বেশি দেখা যাচ্ছে। তো এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বিষয়গুলো খেয়াল রাখার তৌফিক দান করেন। অলসতা বা অলস জীবনযাপন, এটা সুস্থতা কমে যাওয়ার একটি বড় কারণ। আর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলস জীবনযাপন করার ব্যাপারে কোনো নিয়ম দেননি, বরং অলসতা পরিহার করার জন্য তিনি যে ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থা অনুসরণ করলে মানুষ অলসতা পরিহার করে চলতে পারবে। তারপরে জীবনের নিয়ন্ত্রণ আমাদের নেই। যেরকম আমরা রাতে ঘুমাই কখন, অনেক দেরিতে ঘুমাই, রাত 12টা 1টা 2টো, অথচ আমাদের যে খুব গুরুত্বপূর্ণ কাজেও আমরা ব্যয় করছি সেরকম নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো যে এশার পরে যথাসম্ভব দেরি না করে দ্রুত ঘুমিয়ে পড়া। এখন এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং এটা তার সুন্নাহ। এটা পালন না করার কারণে আমরা যে সমস্ত জায়গাতে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা হচ্ছে, প্রথমত আমরা দেরি করে ঘুমানোর কারণে আমাদের ঘুম যথেষ্ট হচ্ছে না অনেক সময়। দ্বিতীয়ত, দেরি করে ঘুমানোর কারণে শেষ রাত্রে যে খুব বরকতময় সময়, যে সময়ে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়তে পারি তাহলে সেই সময় আল্লাহর কাছে যা চাওয়া যাবে আল্লাহ তাআলা সেটাই দিবেন, আলহামদুলিল্লাহ। তো সে সময়ও আমরা উঠতে পারছি না, অভ্যাস করতে পারছি না। তারপরে আর কি হচ্ছে, ফজরের পরেও অনেক সময় আমাদের শরীর ক্লান্তি দূর হচ্ছে না, যে কারণে আমরা আবার ঘুমাচ্ছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ঘুমাতে নিষেধ করেছেন এবং সে সময়টাতে কাজে লাগাতে বলেছেন। সে সময় মানুষ যেই কাজে লাগাবে সেটাতেই তিনি বরকত পাবেন। তো এক, ঘুমের সময়ের সূচি পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আমরা এতগুলো সমস্যা হচ্ছে এবং এতগুলো ভালো কাজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো এই জন্য এটা শুধু একটি উদাহরণ যে আমাদের জীবন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী গড়তে পারি তাহলে আমরা আমাদের জীবনটা কত সুন্দর করতে পারবো। তো জীবনের নিয়ন্ত্রণ এই জন্য অবশ্যই জরুরি। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, তিনি যেন আমাদের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন অনুযায়ী সাজানোর তৌফিক দান করেন। অপরিচ্ছন্নতা আমাদের রোগবালাই বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে। বর্তমানে আমরা দেখতে পাই যে আমাদের বিশেষ করে শহরাঞ্চলে অপরিচ্ছন্নতা অনেক বেশি, আর অপরিচ্ছন্নতার কারণেও বালা মুসিবতে মানুষ পড়ে যায়। এরপরে আছে অশ্লীলতার প্রসার। অশ্লীলতা মানুষের মাঝে বিভিন্ন ধরনের রোগবালাই ছড়িয়ে দেয়। এছাড়া যখন সমাজে অশ্লীলতার সয়লাভ হয়ে যায়, প্রকাশ্য অশ্লীলতা বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা সেই সমাজে নতুন নতুন রোগ বালাই সেখানে প্রদান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম দিয়েছেন সেই নিয়মগুলো আমাদেরকে জানাটা খুবই প্রয়োজন। দুনিয়াতে খাবার গ্রহণ করতে, দুনিয়াতে যা কিছু আল্লাহ দিয়েছেন সেগুলোকে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেন নাই। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো, অসুবিধা নেই। ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। তাহলে খেতে অসুবিধা নেই, দুনিয়াতে যা কিছু আল্লাহ নিয়ামত দিয়েছেন সেগুলোকে ব্যবহার করতে অসুবিধা নেই, কিন্তু অপব্যয় করতে অসুবিধা, অপচয় করতে আল্লাহ নিষেধ করছেন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, যারা অপচয় করে তারা কি শয়তানের ভাই। বাংলাতেও কথাটা আছে, অপচয়কারী শয়তানের ভাই। ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করেছে। বর্তমানে আমাদের বিশ্বে যে অভাব চলছে, এ সকল অভাব অনটন সহ যা সমস্যা, তার ভিতরে উৎস হিসেবে নির্ণয় করতে গেলে একটি বড় উৎস হচ্ছে অপচয় বা অপব্যবহার। তো আমাদের জীবনযাত্রাতেও আমরা যেন অপব্যবহারকে বন্ধ করতে পারি, এজন্য আমাদেরকে সচেতন হওয়া প্রয়োজন। প্রিয় হাজরিন, দুনিয়ার জীবন আমাদের ছোট। এই ছোট জীবনটা যদি আমরা ঠিকমতো ব্যয় না করি তাহলে আমরা ক্ষতির ভিতরে পড়ে যাব। প্রতিটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে পাঠান, আর সেই সময় যখন শেষ হয়ে যাবে তখন সেই জাতির কার্যকলাপ শেষ হয়ে যাবেন। তো এই সময়ের ভিতরটা সেই জাতিকে কি করতে হবে? ভালো কাজের চেষ্টা করতে হবে, ভালো কাজে লাগানোর চেষ্টা করতে হবে।
আমরা সকলেই একটা আয়াত জানি, যারা দিনদার তারাও জানি, তারা দিনদার কম তারাও জানি। সেটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আলহামদুলিল্লাহ যে আমরা আয়াতটা জানি, আল্লাহর রহমত। তো প্রতিটি মানুষই জীবন মাত্রই সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আর কি করা হবে? কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল বুঝিয়ে দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তো যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন কি? ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয়। আমরা সফলতা চাই, তো সেই সফলতা হচ্ছে এটা যে জাহান্নামের আগুনের থেকে বেঁচে থাকতে হবে আর জান্নাতে যে পৌঁছাতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে ফাকাদ ফাজ, যে ওই পর্যন্ত পৌঁছাতে পারলো সে সফল হলো। তো সেই সফলতা করতে গেলে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, কেন আমরা দুনিয়ায় এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নানা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে তোমাদেরকে খালি খালি সৃষ্টি করা হয়েছে, বিনা কারণে সৃষ্টি করা হয়েছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না। আমাদের তো খালি খালি সৃষ্টি করা হয়নি, বিনা কারণে সৃষ্টি করা হয়নি। আমাদের কাজ আল্লাহর ইবাদত করা। সেই ইবাদত যদি যথাযথভাবে না করা হয় তাহলে কি হবে? কিয়ামতের দিন বিচার হবে। সেই দিনের অবস্থাটা কি হবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন সন্তান ও সম্পদ কোনোটাই কোনো উপকার দিবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিচ্ছন্ন হৃদয়ে যে ব্যক্তি সেদিন আল্লাহর কাছে উপস্থিত হবেন সেই শুধু জান্নাতে যেতে পারবেন, সেই শুধু মুক্তি পাবেন। তো তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো এবং জান্নাতের দিকে যাব। সর্বপ্রথম দায়িত্ব কি? যে সমাজের মানুষকে আগে জান্নাতের দিকে পাঠাবো নাকি নিজের পথটা আগে ক্লিয়ার করব? আগে কি নিজেরটা ঠিক করব নাকি অন্যেরটা ঠিক করব? আগে নিজেরটা ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও। সে জাহান্নাম কেমন? ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। সেই জাহান্নামে কি আছে? কঠিন হৃদয়ের ফেরেশতা আছে, কঠোর স্বভাবের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের দারওয়ান হিসাবে রেখেছেন। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশ অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা থেকে যা আদেশ পাওয়া যায় সেটাই তারা করেন। তো তাহলে কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কঠিনভাবে বলছেন যে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। প্রথম নির্দেশনা কেমন? জাহান্নাম থেকে, যেই জাহান্নামের ফেরেশতা কোনো ঘুষ খায় না। এটা আমাদের মানুষ জাতির মতন তাদের স্বভাব নয় যে তারা কারোর কাছ থেকে কথা শুনে দিল নরম হয়ে গেল, তারা বের করে দিল দরজা খুলে, অথবা কোনো পুরস্কার উপঢৌকন নিয়ে অথবা কোনো ঘুষ নিয়ে কোনো মানুষকে বের হয়ে যেতে, এমন না। আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে বলে দিচ্ছেন যে নির্মম ও কঠোর স্বভাবের ফেরেশতাকে আল্লাহ তাআলা সেখানে দিয়েছেন, যারা আল্লাহর নির্দেশ ছাড়া আর কারোর কথা শুনে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন তখন কিভাবে নির্দেশনাগুলো দিয়েছেন? তিনি ভালো কাজ করতে বলেছেন। ভালো কাজ করলে জান্নাতের যেই ফলাফলগুলো, যে পুরস্কারগুলো পাবেন সেগুলো কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। ভালো কাজ না করলে জাহান্নামের যে ভয়াবহতার কথা সেটা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কারণ জাহান্নামের যে ভয়াবহতা সেটা সম্পর্কে যখন আমরা জানবো এবং ইয়াকিন আনবো তখন আমাদের জন্য ঈমান
আমাদের ইমানের অবস্থা বৃদ্ধি পাওয়াটা সহজ হবে এবং আল্লাহর নির্দেশ মানাটা সহজ হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত, প্রত্যেকেই তার নিজের পরিবারের দায়িত্বপ্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন, দুনিয়াতে আমাদের পরিবার পরিজন আছে, আমরা যদি নিজেদের সন্তান সন্ততিদেরকে ঠিকমতো দ্বীনের শিক্ষা না দিই, তাহলে আখিরাতে আমরা শুধু নিজেরা আমল করে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। আলহামদুলিল্লাহ, আমরা দিন মানি, মসজিদে যাই, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, আল্লাহর রহমত। তবে আমাদের সন্তানদেরকে যদি ঠিকমতো শিক্ষা না দিই, তাহলে কি হবে? হাদিস শরীফে উল্লেখ আছে যে কোনো মানুষ যখন এরকম হবে যে সন্তানকে শিক্ষা দেয়নি, কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্তানকে জাহান্নামে দিবে, তখন সেই সন্তান আল্লাহর কাছে অভিযোগ জানাবে বাবা মা সম্পর্কে, তখন বাবা মাও জাহান্নামে যাবে। সকলে বলি নাউযু বিল্লাহ। তো এই জন্য শুধু নিজেরা নয়, নিজেরা এবং নিজের পরিবারবর্গ সকলকেই আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আর দুনিয়ার জীবন ভোগ করতে তো নিষেধ করে নাই, এমনকি আল্লাহ তাআলা দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন দুটো পাওয়ার জন্য দোয়াও শিখিয়ে দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে ইয়া আল্লাহ, আপনি আমাদের দুনিয়াতে হাসানা দান করুন এবং আখিরাতেও হাসানা দান করুন, আর কি করুন? ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিন। আরো কি বলেছেন? যে যারা শুধুমাত্র বলবে ফামিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, যারা শুধুমাত্র এটা বলে যে তাদের দুনিয়াতে হাসানা চাই, এতটুকুই দোয়া করে শেষ, এতটুকুই তাদের কামনা, কি হবে? ওয়া মা লাহুম ফিল আখিরাহ, তাদের জন্য আখিরাতে কিছুই নাই। আর যারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া আখিরা সবটাই আল্লাহর কাছে চাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবটাই দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের যে জীবনটা আমরা পার করছি, আমাদের অন্তরটাকে আল্লাহমুখী রাখতে হবে এবং সেই সাথে দুনিয়ার যা কিছু প্রয়োজন সেগুলো করতে হবে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী মুমিনকে পছন্দ করেন। আল মুমিনুল কওয়ি খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফি ওয়া ফি কুল্লিন খায়র। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী ঈমানদারকে পছন্দ করেন এবং বেশি ভালোবাসেন দুর্বল ইমানদারের থেকে। আর তবে সকলের ভিতরেই খায়র আছে। এখন এই যে শক্তিশালী এবং দুর্বল বলা হলো, এর মানে কি? আমরা ওলামায়ে কেরামদের থেকে জেনেছি যে শক্তিশালী হলো ইমানের দিক থেকে শক্তিশালী এবং দুনিয়ার দিক থেকেও শক্তিশালী। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জায়গায় শক্তি অর্জন করতে বলেছেন। তো সেই শক্তি দুনিয়ার সকল ধরনের খায়ের যা আছে, সকল শক্তি এটার ভিতরে অন্তর্ভুক্ত। অর্থনৈতিক শক্তি, শারীরিক সক্ষমতা, জ্ঞান, সকল কিছুই এর ভিতরে অন্তর্ভুক্ত। তো এগুলো তো দুনিয়াবী বিষয়, কিন্তু মানুষের জীবনের পুরোটাই ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিনকে তৈরি করেছি শুধুমাত্র কি আমার ইবাদতের কারণে। তাহলে কি বুঝলাম? যে দুনিয়াতে যা কিছু আছে, যেহেতু আমাকে বেঁচে থাকলে করতে হবে, তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বিষয়ের ভিতরেই তার সন্তুষ্টি লাভের জায়গা রেখে দিয়েছেন, ইবাদতের অপশন রেখে দিয়েছেন। কেমন উদাহরণ? কেউ একজন চালের ব্যবসা করেন বাজারে। স্বভাবতই আমরা মনে করি যে চালের ব্যবসা করা একটা দুনিয়াবী কাজ, বা যে কোনো ব্যবসা করা একটা দুনিয়াবী কাজ। কিন্তু এক ব্যক্তি, তিনি যখন ব্যবসা করবেন এই নিয়তে যে আমি হালাল ব্যবসা করব, সেখানে কোনো হারাম ঢোকাবো না, আমি কোনো অন্যায় কথা বলবো না, আমি কোনো অন্যায় কাজ করব না, ওজনে কম দিব না, মিথ্যা কথা বলবো না, ফাঁকিবাজি করব না, আমি সুদ খাবো না, ঘুষ দেব না, আমি ঠিকমতো হালাল ব্যবসা করব। কেন? যাতে আমি হালাল উপার্জন করতে পারি এবং আমার সন্তানদেরকে হালাল খাওয়াইতে পারি, তাদেরকে হালাল খাওয়িয়ে মুসলিম হিসাবে বড় করতে পারি। তার এই সকল কাজ ইবাদতের ভিতরে গণ্য হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার একইভাবে কোনো ব্যক্তি সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সরকারি একটি দায়িত্বে আছেন, বড় চাকরিজীবী, তার গুরুত্বপূর্ণ পদ আছে, সেই পদ তিনি পালন করছেন, তিনি এই নিয়তে করেন যে তার এই পদ আছে, তিনি এই কাজ করে হালাল উপার্জন করছেন এবং তার কাছে তার যতটুকু দায়িত্ব দেয়া আছে তিনি সেই দায়িত্বটা পালন করবেন, ঠিকভাবে পালন করবেন, যাতে মানুষ আসলে মানুষ উপকৃত হয়। তো সেই ব্যক্তি যখন ন্যায় সঙ্গতভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবেন,
আল্লাহ তাআলা তাকেও তার কাজগুলো ইবাদত হিসেবে কবুল করবেন, আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম যে দুনিয়ার কাজগুলো আমরা যদি সঠিক নিয়তে করি তাহলে আমাদের দুনিয়ার কাজও আল্লাহর ইবাদত হিসেবে কবুল হবে। আর শুধুমাত্র দুনিয়াতেই যদি আমরা ডুবে যাই তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যে আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে তার কি হবে? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন তাকে আমরা পুনরুত্থান ঘটাবো কিভাবে? অন্ধ, যার দৃষ্টিশক্তি নেই। দুনিয়ার জীবনে তার দৃষ্টিশক্তি ছিল, কিয়ামতের দিন তার চোখ নেই, অন্ধ, কিছু দেখতে পায় না। সে ব্যক্তি বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ, আমার তো চোখ ছিল, আমি তো দৃষ্টিশক্তি ছিল, আপনি আমাকে কেন দৃষ্টিশক্তি ছাড়া অন্ধ হিসাবে পুনরুত্থান ঘটালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে জানাবেন যে তোমাদের কাছে তো আমার নির্দেশনাবলী এভাবেই এসেছিল, কিন্তু তোমরা এগুলোকে পাত্তা দাওনি, তোমরা ভুলে গিয়েছিলে, আজ এজন্য তোমাদেরকে জাহান্নামে ছেড়ে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো থেকে একটু সতর্কতা লাভ করি যে আমরা যে বয়সেই থাকি, যেটাই আমাদের কাজ থাকুক, আমরা আল্লাহমুখিতা করি, আমরা আল্লাহমুখিতা আমাদের জীবনে নিয়ে আসি, আমাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে নিয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, এটাই আমাদের কাজ। আল্লাহ জিকির করা, জিকির অনেকভাবে আছে। তেলাওয়াত এক আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করার অংশ, এই যে তাসবিহ তাহলিল পাঠ করা হয়, এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিকির। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিনা, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আমরা সকলেই জানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এখন কি আমরা মনে করব যে আমরা তাহলে চুপচাপ বসে থাকি, আমরা শয়তানের সাথে আমাদের কোনো শত্রুতা আমরা মনে না করলেই শয়তান আমাদের সাথে শত্রুতা করবে না, এরকম কোনো অবস্থা আছে? তো শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, সদা সর্বদা চেষ্টা করে মানুষকে পথভ্রষ্ট করতে। আর কোনো মানুষ যখন তার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা কমে যায়, জিকির আজকার কমে যায়, কোরআন তেলাওয়াত কমে যায়, তাসবিহ তাহলিল কমে যায়, তখন শয়তান তার হৃদয়ে থাবা বসাতে চায়, তার কলবে জায়গা করতে চায়, তাকে ওয়াসওয়াসা বেশি দিতে পারে। এই জন্য আমাদের সকলের দায়িত্ব কি? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং জিকির বৃদ্ধি করা, সকল ধরনের জিকির, নফল নামাজ, নফল কোরআন তিলাওয়াত করা, বুঝে কোরআন তিলাওয়াত করা, যখন অজু থাকবে না হাঁটাচলা করছি কাজের সময় তাসবিহ তাহলিল করা, ফজরের পরে সকালে এবং সন্ধ্যায় মাগরিবের সময় যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়ার যে মাসনুন দোয়াগুলো আছে, এগুলো আমরা গুরুত্ব দিয়ে জানবো এবং অবশ্যই করব। এগুলো খুব সহজ বিষয়, কিন্তু এগুলো যদি আমরা মানতে পারি তাহলে দেখব যে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাচ্ছে, অনেক সহজ হয়ে যাচ্ছে, অনেক বরকতপূর্ণ হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানের কাছে চলে এসেছি, আমরা আমাদেরকে জীবনটাকে সুন্দর করতে চাই, আর রমজান আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে, সেই সুযোগটা নিয়ে আসে। প্রতি বছর রমজানের মাস একটি মাস, যেই মাসটা আমরা চাইলেই নিজেদেরকে বদলে ফেলতে পারি, আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে এরকম করেই দিয়েছেন। এজন্য আমরা এই রমজানে নিজেদের জীবনটাকে প্রোডাক্টিভ করার চেষ্টা করব, নিজেদের জীবনটা গুছিয়ে ফেলার চেষ্টা করব। এই জন্য আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করি। একেবারে রমজান দোরগোড়ায় চলে এসেছে। এই রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজানে আল্লাহ রাব্বুল এই রমজান মাস হলো সেই মাস যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। তো এই রমজান মাস এসে গেছে, আলহামদুলিল্লাহ।
দুদিন পরেই রমজান শুরু হবে। তো আমরা চেষ্টা করব এই রমজান মাসটাকে আমরা প্রস্তুতি গ্রহণ করে ঠিকমতো রমজান মাসটা পালন করতে। এই রমজান মাসের প্রস্তুতির বিষয়ে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ শেষ হবে। আলহামদুলিল্লাহ, এই আজকের এই মাহফিলের আয়োজন খুব সুন্দর আয়োজন হয়েছে। মা বোনেদের দেখার ব্যবস্থা, ওয়াজ শোনার ব্যবস্থা হয়েছে, আমাদের ভাইদের ওয়াজ শোনার ব্যবস্থা হয়েছে। আমরা যেহেতু এখানে এসেছি এবং রমজান মাসও কাছে এসেছে, আমরা একটু খেয়াল দিয়ে লক্ষ্য করি, হয়তোবা কথাগুলো জানা, কিন্তু পুনরায় আবার বলি। আর জানা কথা বলাও ভালো। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইমানদারদের ভিতরে জানা কথাও পুনরায় বারবার চর্চা হতে কোনো অসুবিধা নাই, লাভ আছে। তো রমজান যেহেতু চলে এসেছে, তাহলে কি করতে হবে? রমজান আসলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান যখন আসে কি হয়? জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শাইতান, আর শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। তাহলে কি বোঝা গেল? যে আদুওয়াম মুবিন, মানুষের প্রকাশ্য শত্রু শয়তান এই রমজান মাসে একটু শিকল বাঁধা থাকবে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে তারপরেও তো আমরা দুষ্টুমি করে ফেলি, কারণ আমাদের ভিতরে, মানুষের ভিতরে তো যেই অভ্যাস রয়ে যায়, সেই অভ্যাসের ছায়া থাকে। সেই অভ্যাস সেই ব্যক্তি চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরিবর্তন করতে সাহায্য করবেন। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি ব্যবস্থা করলেন রমজান মাসে, তাহলে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সর্বপ্রথম আমাদেরকে রমজানকে সামনে রেখে কয়েকটি বিষয় জেনে নিই, রমজানের গুরুত্বপূর্ণ আহকাম এবং ইমানের বিষয়ে। সর্বপ্রথম আমাদের ইমানটা জানা জরুরি, কারণ আমাদের পরিচয়ের সাথে ইমান জড়িত। হাদিস শরীফে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের সুরত নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন। সকল মানুষের মাঝখানে এসে সবাই তাকে দেখছিলেন। তো সেই প্রশ্নগুলো ছিল ইমানের পরিচয় সম্পর্কে, ইসলামের পরিচয় সম্পর্কে, এ সকল বিষয়। তো এই প্রশ্ন থেকে আমরা যে বিষয়টা দেখতে পাই যে ইমান, ইসলাম এগুলো জানা অত্যন্ত জরুরি, কারণ এগুলো আমাদের পরিচয়ের অংশ। তো এই জন্য আমরা এই সব বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। অল্প সময়ে সব কথা বলা সম্ভব নয়। আমরা বিভিন্ন জায়গাতে এই সব বিষয়ে বক্তব্য রেকর্ড আছে এবং আমাদের এখানে বইও আছে, বই থেকেও জানতে পারবো। তবে আমাদের উচিত একটু বই পড়ার চেষ্টা করা, যাতে করে আমরা সুন্দরভাবে শিখতে পারি। তো ইমান সম্পর্কে আমরা জানবো, কারণ ইমান সব থেকে বড় বিষয়। আমরা যদি আমাদের ইমানকে সকল প্রকার শিরক এবং কুফর থেকে মুক্ত করে গড়তে পারি এবং জানতে পারি, তাহলে আমাদের অন্ততপক্ষে আমাদের নিশ্চয়তা আছে যে আমরা পরিচয়ের জায়গা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিস্টের ভিতরে আছি যে আমরা ইমানদার। তো যখন আমরা এই বিষয়টা নিশ্চিত হতে পারবো, তখন আমরা আমাদের আমলের বিষয়টাকে আরো বেশি ভালোভাবে করতে পারবো। তো রমজানের যেই আহকামগুলো আছে, সেই আহকাম সম্পর্কে আমাদের জেনে নেওয়া প্রয়োজন। সংক্ষেপে একটা বিষয় বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেরকম ফরজ করেছেন, যাকাত যেরকম ফরজ করেছেন, এই রমজানের রোজাও সেরকম ফরজ করেছেন। তো যে কারণে যাদের কোনো শরীয়ত নির্দেশিত অজুহাত নেই, কোনো রুখসত নেই, তারা অবশ্যই এই রোজা রাখতে হবে। প্রাপ্তবয়স্ক অর্থাৎ সাবালেগ হওয়া, শরীয়তের দৃষ্টিতে সাবালেগ সাধারণত মেয়েদের ক্ষেত্রে 9, 10, 11 বছরে হয়ে যায়, আর ছেলেদের ক্ষেত্রে 11, 12, 13 বছর এরকমের ভিতরে হয়ে যায়। তো সাবালক সকল ছেলে মেয়ে রোজা রাখতে হবে। শুধুমাত্র কারা না রাখতে পারবেন, আল্লাহ তাআলা নারীদের ক্ষেত্রে কিছু বিধান দিয়েছেন, সেই বিধানের অন্তর্ভুক্ত যারা থাকবেন তাদের রোজা সেই কয়দিন রাখা লাগবে না। আর কোনো ব্যক্তি যদি প্রচণ্ড অসুস্থ হন, হসপিটালে আছেন, আইসিইউতে আছেন, বা এই ধরনের সমস্যায় আছেন, অথবা কোনো ব্যক্তি 200 কিলোমিটার সফর করছেন, 300 কিলোমিটার সফর জার্নির ভিতরে আছেন, সেই ব্যক্তি সেই অবস্থায় সেই দিন রোজা ভাঙতে পারবেন, সেটা পরে তাকে কাজা করতে হবে। এছাড়া যারা বাড়িতে আছি, ছেলে মেয়েরা আছে, আমাদের অনেক সময় বাবা মারা মনে করেন যে বাচ্চার পরীক্ষা আছে, সম্ভবত রোজা না রাখলে পরীক্ষাটা ভালো হবে, পরীক্ষার জন্য সে রোজা না রাখুক, এরকম সুযোগ আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যাবেন এবং আমাদের জীবনের বরকত কমে যাবে। তো এই জন্য আমরা অবশ্যই সকলেই রোজা রাখবো, যাদের উপর রোজা ফরজ হয়েছে রোজা রাখবো। আর আরেকটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান কিন্তু আমাদের জন্য সহজ। রোজা রাখা অনেক কঠিন কোনো বিষয় না, বরং খুবই সহজ বিষয়।
আর সেই সাথে বর্তমান চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞগণ বলেন যে এই যে রোজা আমরা যেভাবে রাখি, এই সুরতে না খেয়ে যে সময়টা পার করা হয়, এটা স্বাস্থ্যের জন্য নাকি খুব ভালো। তো স্বাস্থ্যের জন্য ভালো, এটা আমাদের জন্য সুসংবাদ। তবে আমরা স্বাস্থ্যের উপকারের জন্য নয়, বরং আল্লাহর নির্দেশ মানার জন্যই রোজা রাখবো। মুহতারাম হাযিরিন, তো রমজানকে সামনে রেখে আমাদেরকে অল্প কয়েকটি বিষয় আমরা প্রস্তুতিমূলকভাবে জেনে নিই। তার মধ্যে একটা বললাম যে রমজান সম্পর্কে জ্ঞানগুলো অর্জন করে নিই এবং রমজানের পূর্বেই প্রস্তুতি নিয়ে নিই। রমজান সম্পর্কে জ্ঞান অর্জন করতে যেয়ে একটি বিষয় উল্লেখ করে দিই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ছোটোখাটো খুচরো বিষয় নিয়ে অনেক বেশি সময় ব্যয় করে ফেলি। এই কত রাকাত নামাজ পড়লেন, এই করলেন, সেই করলেন। আসলে নামাজের রাকাত গোনাটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের চেষ্টা করছি কিনা, আমরা মনোযোগ দিয়ে নামাজ পড়ছি কিনা, নামাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ছি কিনা। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমরা অন্যকে ইফতারি খাওয়ানোর ব্যাপারে সচেতন হব, কারণ 30 দিনে আমরা 30টা রোজা রাখতে পারছি। এই 30টা রোজার সাথে যদি আমরা আরও কিছু মানুষকে ইফতারি করাতে পারি, তাহলে প্রতিটি রোজাদারকে ইফতারি করানোর জন্য সম্পূর্ণ একটি রোজার সওয়াব আল্লাহ দান করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সময় তো হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর সামান্য একটু, জি, হ্যাঁ, আগে আমরা সময় তো দিয়ে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই, জি, ঠিক আছে, ওকে। তো এই রমজান, আলহামদুলিল্লাহ, রমজানে আমরা নফল আমলগুলো বেশি করার চেষ্টা করব। ফরজ নামাজগুলোকে পড়তে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রোজা রাখলাম, কিন্তু ফরজ নামাজগুলো যদি বাদ চলে যায় তাহলে কিন্তু হলো না, অনেকটা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো অবস্থা হয়ে যেতে পারে, তাই না? তো এই জন্য আমরা সচেতন হব। ফরজ নামাজগুলো অবশ্যই পড়ব, নফল নামাজ সেই সাথে পড়ার চেষ্টা করব। কিয়ামুল লাইল বা রাতে তাহাজ্জুদের নামাজ নিজেরা সম্ভব হলে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। এবং এই মাসটা যেহেতু কোরআনের মাস, সেহেতু আমরা কোরআন পড়ার অভ্যাস করব। যদি কোরআন না পেরে থাকি, কোরআন শিখব এবং কোরআন যথাসম্ভব মুখস্থ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সার্বিকভাবে সাহায্য চাইব, তিনি যেন আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। আমাদের যুবক ভাইরা যারা আছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে বেশি করে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে নেন, তাদেরকে যেন দিনের পথের উপর অটল রাখেন, অবিচল রাখেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মানুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আরশের ছায়ায় অবস্থান করার সুসংবাদ দিয়েছেন, তাদের ভিতরে একটি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই সমস্ত যুবক যারা আল্লাহর ইবাদতের উপর গড়ে উঠেছে। এই জন্য আমার প্রিয় যুবক ভাইদেরকে আমি উৎসাহ দিব যে আসুন, যুবক বয়স থেকেই যদি আমরা আল্লাহর পথে চলার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার জীবন তো আমাদের সুন্দর করবেনই, একই সাথে আখিরাতেও অনেক বড় মর্যাদা দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ জি, আমরা ইনশাআল্লাহ মাহফিলের শেষের দিকে এসেছি। সামান্য কিছু কথা বলবেন ইনশাআল্লাহ, তারপরে আমরা দোয়া করব। মাইকম্যান, জি।